আজকে খুতবায় যে হাদিসটা আপনাদের খেদমতে পেশ করেছি, সেই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিতেছে। বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সময় মতো সময়ের প্রতি খেয়াল রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দনীয় আমল। সাহাবে বলে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পর সবথেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম উত্তম কথা বলা। আমার প্রাণের ভাইরা, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ গে সুম্মা আইয়ু, এরপর আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আমরা এই আয়াত থেকে, এই হাদিসটা থেকে যে মেসেজটা পেয়েছি, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পর সবথেকে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আয়াতও আমরা পেয়েছি যে আল্লাহর ইবাদত করার পর সবথেকে বড় হক হচ্ছে মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আর হাদিসের মধ্যেও কিন্তু আমরা আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার কথাই পেয়েছি। তাহলে হাদিস এবং আয়াত থেকে প্রমাণ হলো আল্লাহ তাআলার পর সবথেকে বান্দার উপর হক হচ্ছে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদত করার পর যে বিষয়টা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে তার ইবাদত 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। তারপরেই হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দনীয় আমল পিতামাতার সাথে ভালো ব্যবহার করা।